ওই দিন পানি মালিক খেয়েন, ওই দিন পানি মালিক খেয়েন, ওই দিন পানি, ওই দিন পানি, ওই দিন পানি মালিক খেয়েন। কিতা বলবো আমি কিতা ডায়লগ দিব? আপনার এতগুলো মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কেমনটা জানি আমার লাগছে। আমার সাথে তার এমনভাবে সম্পর্ক আমার কাছে মনে হয়নি কখনো, যে স্ক্রিনেও আপনারা দেখছেন মনে হয়েছে আপন ভাই আর কি। নিশু ভাই কখন কি করে আমি নিজেও জানি, হুটহাট সবকিছু। কিতা বলবো আমি কিতা ডায়লগ দিব? আপনার এতগুলো মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কেমনটা জানি আমার লাগছে। জানি যে শুটিং সেটে অনেকটা মজা করেন আসলে। নিশু ভাইয়ের সাথে যেমন কাজ করেছেন, অপূর্ব ভাই আছে, নিলয় ভাই, সবার সাথে মোটামুটি আপনার কাজ এমন কেউ নেই বাকি। সব থেকে মজা হয় কার সাথে আসলে শুটিং সেটে? অনেকে একটা র্যাপ করো তো, বা ভালো লাগছে না, এই করো তো, সে করো তো, সব থেকে মজাটা করে কে বেশি? সবাই তো মজা করে মোটামুটি, আসলে কার কথা বলবো স্পেসিফিকলি? জমে আসলে কার সাথে, যে একদম ভাই ব্রাদার টাইপের বা একদম কাছের মানুষ, ছোট ভাই? বেসিক্যালি ধরেন আমি যার সাথে মিশি তার সাথে আমার জমে, সবাই আমার আদর করে, আমিও সবাইকে পছন্দ করি। আসলে আপনি আমার সাথে মিশলে আপনার সাথে আমার জমবে। তো নিশু ভাইয়ের সাথে একটু আমরা দেখেছি যে একটু একদম ক্লোজ টু একদম। নিশু ভাইয়ের সাথে ব্যাপারটা হলো, নিশু ভাই মানে আমার সাথে তার এমনভাবে সম্পর্ক আমার কাছে মনে হয়নি কখনো, যে স্ক্রিনেও আপনারা দেখছেন মনে হয়েছে আপন ভাই আর কি। ঠিক আছে, নিশু ভাই অনেক মানে শুরুর থেকে আমাকে হেল্প করছে, সো নিশু ভাইয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ। অ্যান্ড নিশু ভাইয়ের সাথে আসলে কেমনে জমে এটা আমি আসলে বলতে পারবো না। শর্ট দেওয়ার আগে কি হয় আসলে দুজনের মধ্যে? শর্ট দেওয়ার নিশু ভাই কখন কি করে আমি নিজেও জানি না, হুটহাট সবকিছু। আর সেখান থেকে তার চলচ্চিত্র ক্যারিয়ার দেখছেন অবশ্য, একটা প্রথম ছবিটা দুর্দান্তভাবে সফল, এবং এই ঈদেও আসলে তার ছবি আসছে, আপনি নিজে গিয়ে হলে গিয়েও দেখেছেন। জি, আর কি বলবেন আসলে? আমার কাছে মনে হয় নিশু ভাই আসলে সে যা করবে তাতেই পারফেক্ট, কারণ সে যেটা করতে চায় সে ওইটাই করে। সো নিশু ভাই সিনেমা করতেছে এই জায়গাও সে পারফেক্ট, আমি মনে করি সে সাকসেস। আপনাকে কবে দেখবো সিনেমাতে? এটা আমি বলতে পারি না, যে কোনো সময় দেখতে পারেন, মানে বলতে পারতেছি না আসলে। আমি আসলে কখনো সামনে কি হবে সেটা নিয়ে ভাবি না, আজকে যেটা আছে সেটা নিয়ে ভাবি। ঈদ প্ল্যান, ঈদের জন্য তো কাজ করেই যাচ্ছি, অনেকগুলা কাজ করা শেষ, এখনো রমজান মাস শুরু হয় নাই, আরও কাজ বাকি। সো খুব ব্যস্ত শিডিউল কাটাইতেছে। ভাই এখন কথা হচ্ছে যারা শিল্পী তারা সব জায়গায় পারফর্ম করতে পারে, এটা ব্যাকগ্রাউন্ড মনে করে আমরা আপনাকে সার্ভিস দিই না। বিট বক্সিং শোনাই আজকে। আর গান যদি শুনতে চান, ওই নতুন গানটার একটা লাইন শোনাইতে পারি। এটা হচ্ছে আমার ফার্স্ট নাটক, ওইটার বিট বক্সিংটা করতেছি। এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন, ওই দিন পানি মালিক খেন, ওই দিন পানি মালিক খেন, ওই দিন পানি, ওই দিন পানি, ওই দিন পানি মালিক খেন। আর নতুন যে গানটা আসতেছে ওইটা হইতেছে, এটা থাইল্যান্ডে শ্যুট করছি, সো 5 বছর পর গানে ব্যাক করতেছি। ওই গানটা কিছুটা এরকম, জঙ্গলের সব থাই মাজা, হাতের সময় আছে বাজান ভাই গাজা, ভাই গাজা বাজান ভাই গাজা, তোকে খেলা শেষ এবার ভাই গাজা, সময় গেলে সাধন হয় না, কথাগুলা তগরি তো কানে বাজান শয় না, জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি, দেখ কেমনে দিই, বাকিটা আর বলবো না, বাকিটা গানে দেখবেন। আর স্পেশালি থ্যাঙ্কস টু সাজু ভাই, সাজু ভাইয়ের জন্য আসা এই প্রোগ্রামে, পিকনিকে। সো এই পিকনিকে আসার পর একটা জিনিসই ফিল হয়েছে, যে এখন তো আসলে ছোটোবেলায় স্কুলে পিকনিকে যেতাম, পিকনিকে আসলে যাওয়া হয় না। তো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম পিকনিক তৈরি করে দেওয়ার জন্য।